নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে সুজি আর ময়দা দিয়ে শুকনো মালপোয়া। তো এটা আপনারা বাড়িতে যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। খুব অল্প সময়ে, খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যাবে। আর শীতের দিনে সন্ধেবেলায় গরম গরম এই শুকনো মালপোয়া কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। আর দারুণ লাগে খেতে, অসাধারণ হয়। তো চলুন আমরা শুরু করে দেই। সুজি আর ময়দা দিয়ে শুকনো মালপোয়া। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি এখানে ঢেলে নিচ্ছি, আর তার সঙ্গে আমি সুজি নিয়ে নেব। আপনারা যদি পরিমাপটা বুঝতে না পারেন, তাহলে যেই বাটি দিয়ে 2 বাটি ময়দা নেবেন, সেই বাটি দিয়ে হাফ বাটি সুজি নিতে হবে। সুজিটা কিন্তু এখানে কম নিতে হবে। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে সুজি দিয়ে দেবো। সুজিটা কিন্তু অল্পই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও এখানে যেই বাটি দিয়ে 2 বাটি ময়দা আর হাফ বাটি সুজি নেবেন, সেই বাটিরই হাফ বাটি চিনি দিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। ব্যাস। আর এখানে আপনারা স্বাদ বাড়ানোর জন্য একটু গুঁড়ো দুধ দিতে পারেন। আর যদি এটা অপশনাল, যদি আপনারা গুঁড়ো দুধ না দিতে চান তাহলে দেবেন না। আমি এখানে স্বাদটা বাড়ানোর জন্য একটুখানি পরিমাণে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। তাহলে এটা স্বাদটা আরো ভালো হবে। তো দিয়ে দিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ। আর এখানে এরপরে ঈষৎ উষ্ণ গরম জল, মানে অল্প 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 গরম জল নিয়ে একটু একটু করে দিতে হবে আর মেশাতে হবে। আর একটা ঠিক ব্যাটার বানাতে হবে। ঠিক মানে কেকের ব্যাটারের মতো একটা ব্যাটার বানাতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা আমার অল্প অল্প গরম রয়েছে। এটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, না হলে ফুলবে না। একটু জল লাগবে। আপনারা এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এখানে আমি হাত দিয়েই করছি। এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ব্যাটারটা করে নিতে হবে। দেখবেন যাতে দলা না থাকে, কোনো দলা থাকলে কিন্তু একটুও ভালো হবে না। আমি এইভাবে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আমার ব্যাটারটা মোটামুটি মাখা হয়ে গেছে। ব্যাটারটা আমি মাখার পর দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এটা যতক্ষণ বেশি ফেটাবেন তত ভালো হবে পিঠেটা। মোটামুটি 5 মিনিট মতো ফেটাতে হবে। তার চেয়েও একটু যদি বেশি ফেটাতে পারেন আরো ভালো হয়। চিনিটা গলে যাওয়া অবধি আমরা এটা ফেটিয়ে নেব। দেখুন আমার মোটামুটি এখানে চিনিটা গলে গিয়েছে। আর ব্যাটারটা আমি দেখাচ্ছি, অনেকটা কেকের ব্যাটারের মতো। তো এখানে আমার ব্যাটারটা হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন মালপোয়াগুলো। তো আমি এখানে শুকনো মালপোয়াগুলো ভেজে নেব। হয়ে গেছে আমার। তো চলুন বন্ধুরা, এবার উনুনটা জ্বালিয়ে নিয়ে আমরা মালপোয়াগুলো ভাজতে শুরু করে দিই।